শুভ সকাল। ঘড়িতে এখন ৮টা মতো বাজে। স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে, পুজোটা সেরে নিলাম সকাল সকালই। পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটু গুছিয়েও নিলাম। তারপর এখানে কিছু মশলা ভিজিয়ে রাখবো মিক্সিং জারের মধ্যে। এখানে পোস্ত, চারমগজ, কাজু বাদাম, তারপর একটুখানি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু একসাথেই ভিজিয়ে রাখলাম। একটু চিংড়ি মাছ বানাবো, চিংড়ি মাছের কারি আমি যেভাবে বানাই। তো চিংড়ি মাছগুলোও ধোয়া হয়ে গেছে। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো এখন ভাজতে বসিয়েছি। এরপর ব্রেকফাস্টও করব। আগে রান্নাটাই সেরে নিচ্ছি। সকাল সকাল স্নান পুজোটাও সেরে নিলাম। যা কিছু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই একসাথে পেস্ট করে এখন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি একটুখানি লবঙ্গ, এলাচ, দারুচিনি, নুন, তারপর চিনি আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তাই লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম। তো আজকে আমাদের রান্না হয়েছে ডাল, মাছের ঝাল, মাছের ডিমের ঝাল, তরকারি, চিংড়ি মাছের ঝাল আর ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেল, রোমিওকেও খাইয়ে দিলাম। আর এখন ব্যাগপত্র গোছাচ্ছিলাম। রোমিও এই ঘরে এসে একটুখানি মন খারাপ করে বসেই আছে। কাল বাদে পরশু দিন ভোট রয়েছে, আর ভোট তো আমার বাপের বাড়িতে দিতে যেতে হবে। তাই আমি ব্যাগপত্র আজকেই গুছিয়ে নিলাম, আজ রাতে চলে যাব। তো রোমিও এখন মন খারাপ করে এখানে বসে রয়েছে। ও ভাবছে ব্যাগ গোছাচ্ছে মানে এরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে। এবার আমি একা যাব কি সৌরভ যাচ্ছে সেটা তো এখনও জানে না, তাই একদম মন খারাপ। তো চলে এলাম বাপের বাড়ি। এই যে শাকসবজি নিয়ে এসেছি, সেগুলোই মা এখন এখানে ঢেলে রাখছে। আর আজকে থেকে তো এখন থাকবো, 2-3 দিন তো থাকবো, তারপর দেখা যাক। তো এখানে এই যে বসে গল্প করছি। দিদিও এসেছে, দিদিরও ভোট এখানে, আমারও ভোট এখানে, তাই আমরা এখানেই তো ভোট দেব। শুভ সকাল। কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। সকালবেলাতেই ব্লগটা সেই জন্য শুরু করলাম। তো এই যে আমাদের এই এসিটা নিচের ঘরে লাগানো হবে, উপরে তো একটা এসি আছে। এসিটাও কালকে রাতে ডেলিভারি দিয়ে গেছে। এখানে দিদির গোপাল সোনা, আমারও গোপালকে নিয়ে চলে এসেছি। আমরা যেহেতু কদিন এখন থাকবো, তো মায়ের গাছে গাছ ভর্তি ফুল ফুটেছে, তাই এখন একটুখানি বাগান ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আর কিছু ফুলও তুলে নিই। ফুল তোলাও হয়ে গেছে। রাই এসেছে আমার গোপাল সোনাকে খুব যত্ন করে স্নান করাচ্ছে। আর এরপর আমি পুজোটাও সেরে নেব। ফুল তোলা হয়ে গেছে। আর এসিটাও আমাদের লাগানো হলো, প্রায় 3 ঘন্টা মতো সময় লাগলো, সকাল থেকে লাগানোর কাজ হলো। তো এই যে ইনস্টল করা এখন হয়ে গেছে। উপর ঘরে একটা এসি আছে, কিন্তু সব সময় তো আমরা উপর ঘরে থাকি না। সব সময়তেই তাহলে মাকে রান্না করতে করতে উপরে যেতে হবে, এত গরম। এখন তো বৃষ্টির দেখা নেই, শুনছি তো কাল বাদ পরশু দিন থেকে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, নিচের ঘরেও একটা এসি লাগানো হলো। মা এখন রান্নাবান্না করে নিয়েছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। স্নান টানও হয়ে গেছে, সব নিয়ে আসছে। আজকে রান্না হয়েছে শাক ভাজা, মাছের ঝাল, মাছের ডিম ভাজা, এখানে বরবটি চিংড়ির তরকারি, ডাল, অম্বল, চাটনিও আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে 3টের সময় করে রাইরা এসেছে। তো আমরা এখানে সবাই মিলে একটু গল্প করলাম, তারপর রেডি হয়ে নিয়েছি। 4:30 দিকে এখন একটুখানি ঘুরতে যাব, তুলি আমি সবাই মিলে। তো ঘুরে চলে এলাম, ঘোরা হয়ে গেল, মাঠের দিকে গিয়েছিলাম। এখন এখানে মা দেখাচ্ছে যে কালকে চিকেন চাপ রান্না হবে, তো কী কী লাগবে না লাগবে সদা করতে হবে, কী কী আছে তো সেগুলোই দেখে নিচ্ছিলাম। পোস্ত, চারমগজ, কাজু বাদাম, তারপরে আরও যা যা লাগে আর কি। তাই আমাকে এখানে দেখাতে এনেছে। আমি এখন এখানে বসে বসে চা খাচ্ছিলাম।
হঠাৎ করেই ঠিক হলো যে রাতে আলু দিয়ে আর ডিম দিয়ে বিরিয়ানি বানানো হবে। তো তাই এখন এখানে মা জোগাড় করে দিচ্ছে আর আমি বিরিয়ানিটা তৈরি করছি। তো বিরিয়ানি রেডি, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছে এই বিড়ালটা, অনেক দিন যাবতই দেখছি এখন এখানেই আশ্রয় নিয়েছে। তো ও এখন ঝড় বৃষ্টি সব সময়তেই এখানেই থাকে। তো বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটু পরে হয়তো বৃষ্টিও আরম্ভ হতে পারে। তো এখানেই এখন বসে রয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি।